নির্মূল করতে ব্যর্থ হয়ে এখন অর্থের মোহ দেখিয়ে সংগঠনটির অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এর পেছনে কাজ করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও মধ্যপ্রাচ্যের কিছু বিতর্কিত রাষ্ট্র। এদিকে সংবিধানের বহুত্ববাদ চায় না খেলাফত মজলিস। বাংলাদেশের সংবিধানের বহুত্ববাদ চায় না খেলাফত মজলিস। সোমবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফি। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া। প্রযুক্তিগত অর্জন নিয়ে যা জানালো ইরানের জেনারেল। ইরানের এক শীর্ষ জেনারেল বলেছে তার দেশ সময় ও প্রযুক্তিতে বিশেষ জায়গা অর্জন করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর কাছে থাকা দেশীয়ভাবে উৎপন্ন উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফরা বিজ্ঞান গবেষণা প্রযুক্তি বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদি নেজাত নুরি মনে করছে ইরান নিজস্ব প্রযুক্তিতে অনেক দূর অগ্রসর হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি নাগরিকদের প্রবেশের চেষ্টা। অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে যখন হঠাৎ করে বেশ কয়েকজন ইসরায়েলি বেসামরিক নাগরিক বাফার জোন পেরিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে গাজা সীমান্তবর্তী বাফার জোনে প্রবেশ করতে চেয়েছিল নাগরিকরা, যদিও তারা মূল গাজার সীমানা অতিক্রম করতে পারেনি। সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে। আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় ইসরায়েল ব্যস্ত। ফিলিস্তিনে মুসলমানদের পবিত্রতম স্থানগুলোর একটি আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক কর্মকাণ্ড গভীর উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি করেছে। মসজিদটিকে ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের আহ্বান ও পরিকল্পনার অভিযোগে করার প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের সরকার। আল জাজিরা বলছে সম্প্রতি হিব্রু ভাষার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে। আল আকসা মসজিদে হামলার উস্কানি ও সেই জায়গায় নতুন ইহুদি উপাসনালয় নির্মাণের আহ্বান জানানো হয়েছে। ট্রাম্পের শুল্ক যুদ্ধ। চীন থেকে আমেরিকায় ফেরত গেল বোয়িংয়ের বিমানগুলো। চীনের জন্য নির্মিত একটি বোয়িং 737 ম্যাক্স বিমান শেষ পর্যন্ত নিজ দেশে যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। বিমানটি যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6:11 প্রতিষ্ঠানটির অবতরণ কেন্দ্রে নেমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ ও চলমান বাণিজ্য যুদ্ধের শিকার হয়ে বিমানটিকে ফিরতে হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। শিক্ষার্থীদের কোনো ধরনের আশার বাড়ি শোনাতে পারেননি আসিফ নজরুল। শিক্ষার্থীদের স্মারকলিপি এ ব্যাপারে প্রদান। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ এবং বিচারের মুখোমুখি করতে দাবিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে স্মারকলিপি দিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তবে উপদেষ্টা তাদেরকে আশার বাণী শোনাতে পারেননি বলে জানিয়েছে তারা। কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আওয়ামী লীগকে নিষিদ্ধ দলটির নিবন্ধন বাতিলের দাবিতে সচিবালয় এলাকায় অবস্থান নেয়। গাজায় ইসরায়েলি সেনাদেরকে অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডকে ঘিরে নতুন বিতর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একদিকে যেমন পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি অবসান